ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন, যারা আমরা একজন ফ্রিল্যান্সারের কথা শুনছিলাম, আরেকজন হচ্ছেন যারা ট্রেনিং দিচ্ছিলেন প্রতিষ্ঠান বা ফ্রিল্যান্সিং এ যেতে আগ্রহী তাদেরকে, সেই ক্ষেত্রে আপনারা তো ডিজাইন নিয়ে কাজ করেন, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, এগুলো নিয়ে কাজ করছেন। আপনারা মার্কেটে কি দেখছেন, যারা ফ্রিল্যান্সার আছেন, ফ্রিল্যান্সাররাও কিন্তু প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তিগতভাবে এই ধরনের কাজ করে থাকেন, সেই ক্ষেত্রে প্রবলেমস গুলো কি? আসলে একটা আমরা শুনলাম কমিউনিকেশন স্কিল, সেটা ছাড়া আর কি ধরনের প্রবলেমস আছে? আসলে প্রবলেমস তো এগুলাই প্রবলেম, যে আসলে যে তারা যে উনি যেটা বললো যে বাইরের সাথে কিভাবে কমিউনিকেশন করবে, প্রথমে তাকে এগুলা জানতে হয়েছে, জানার জন্য অনেক তাকে ঘুরতে হয়েছে। তো এই ব্যাপারগুলো যদি আরো ইজি করে দেওয়া যায়, যে প্রথমেই আসলে সে কিভাবে কাজ করবে, মার্কেট প্লেস সম্পর্কে যে অনেক ভালো বোঝে, তাদেরকে দিয়ে যদি আমরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই ব্যাপারটাকে সুন্দরভাবে ট্রেন আপ করে দেওয়া যায়, তাহলে তাদের এতটা পরিশ্রম হবে না যতটা পরিশ্রম করে উনি স্ট্রাগল করে 9 বছরে যতটুকু অগ্রসর হয়েছে, অন্যজন সেটা 1 বছরেই পারবে। উনি তো তাও গ্রাফিক্সের উপর পড়াশোনা করেছে। যারা গ্রাফিক্সের উপর পড়াশোনা করেনি, যেমন কবিরউদ্দিন বলছিলেন যে একই সাথে কম্পিউটার স্কিল এবং কমিউনিকেশন স্কিল দুইটা তো 3 মাসে বা 6 মাসে শেখানো সম্ভব না। সেই ক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠান হিসেবে, আপনি তো একজন এন্টারপ্রেনিউর, জি জি, আপনাকে কি ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে? ফ্রিল্যান্সারদের কথা বাদই দিলাম, আমাকেও যেটা ফেস করতে হয়েছে, আমি তো আসলে একটা ফার্মের ওনার, আমাদের ডিফিকাল্টিজ গুলো একটু অন্যরকম। আমরা তো লোকাল মার্কেটে কাজ করি এবং বাইরের মার্কেটে কাজ করি, গ্লোবালিও কাজ করি। তো গ্লোবালির যে প্রবলেমটা হলো, আমরা বায়ার পাওয়াটা এটা একটা ফ্যাক্ট। বায়ারের সাথে মানে এই যে ব্যাপারগুলো টোটালি যদি আমাদের গভর্নমেন্ট থেকে সাপোর্ট দেওয়া হয়, অনেক দিচ্ছে, এটাকে আরো সুন্দরভাবে অর্গানাইজ করে দিতে পারলে, আমাদের আইএসপিও আছে, যেমন ধরবেন আমি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের ইন্টারনেট সার্ভিসটা দিয়ে দিচ্ছি। যখন একটা ছেলে মানে গ্রাম থেকে এসে ও শহরে ওর থাকতে হয়, অনেক খরচ আছে, এই সেম ফ্যাসিলিটিটাই যদি সে গ্রামে পায়, ইন্টারনেট ফ্যাসিলিটিটা, তাহলে সে গ্রাম থেকে এই কাজটা করতে পারতেছে। আর যদি আমরা আসলে এরকমভাবে করা যায়, যেহেতু গভর্নমেন্ট থেকে একটা নিয়ম করে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ হোক বা সেন্ট্রালি হোক, এইখান থেকে তোমরা ট্রেনিং নিবা, ঢাকায় এসে ট্রেনিং নিতে হবে। হ্যাঁ, ঢাকায় নিবে, অথবা আপনার যদি ডিস্ট্রিক্টেও একটা ফার্মকে এইভাবে দায়িত্ব দেওয়া হয়, তারা ভালোভাবে ট্রেনিং দেবে। এবং এরকম ওনাদের মতো অনেক আছে যাদের কাছে বায়ার আছে, কিন্তু ওনাদের কাছে নাই দক্ষ ম্যান পাওয়ার। এবং এইটাকে মানে টোটাল ব্যাপারটাকে যদি একটু অর্গানাইজ করা যায়, সমন্বয় করলে ব্যাপারটা অনেক ভালো হতো। আমাদেরকে ওইরকম ভাবে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে এবং ব্যাপারটাকে সমন্বয় করতে হবে। আচ্ছা, আমরা তো এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরছি। লার্নিং